নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যাব সবাই মিলে বেগুনবাড়ি কালী পূজা দেখতে। তার জন্য রেডি হয়ে গেছি। খুশিও রেডি হয়ে গেছে, যেখানে খুশি দাঁড়িয়ে আছে। লাড্ডু জেম্মা এখনো রুমের ভেতরে আছে, তারা এখনো বেরায়নি। আমাদের লাড্ডুর পাপা, গুরু আর দাদা তিনজনে দাঁড়িয়ে আছে, গাড়ি ঠিক করছে। যে লাড্ডু বেরিয়ে পড়েছে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাও। যেতে যেতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। লাড্ডু হ্যালো করো, হ্যালো করো, হ্যালো। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি বেগুনবাড়ি কালী মন্দিরের সামনাসামনি। আর রাস্তাটাকে কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন বন্ধুরা। আমার পিছনে পিছনে যাচ্ছে দিদি ভাই খুশি, আর সামনে যাচ্ছে লাড্ডু আর লাড্ডুর দাদা হাত ধরে ধরে। আর কত লোকজন এসেছে দেখুন বন্ধুরা পূজাটাকে দেখতে। কিছু কিছু লোক পুজো দেখে বাড়ি চলে যাচ্ছে, কিছু আবার আসছে। আর কত সুন্দর লাগছে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। আমরা তো দর্শন করবো, সাথে সাথে আপনাদেরকেও দর্শন করাবো। এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে। আর আমরা চলে এসেছি বেগুনবাড়ির যে ছোট মায়ের মন্দিরের সামনে। তো চলুন বন্ধুরা, দর্শন করে নিই, তার সাথে সাথে আপনাদেরকেও দর্শন করিয়ে দিই। আর একবার মায়ের মুখটার দিকে তাকিয়ে দেখুন বন্ধুরা। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে দেখতেই হবে আপনাদেরকে, এমনই একটা টান এই মায়ের মুখের দিকে। লাড্ডু তার জেমার সাথে যে গাড়িও কিনে নিয়েছে। আমরা ওখানে ফটো তুলছি। হয় 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 লাড্ডু কি কিনেছে দেখি। চারিদিকটা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা যে কত লোকজন এসেছে। দেখুন চারিদিকে লোকজনে ভর্তি। আর মন্দিরটা এখনো ফিটিংস হয়নি, মন্দিরটা এখনো ফিটিংস হতে বাকি আছে। ছোট মাকে দর্শন করার পর আমরা এখন বেরিয়ে পড়েছি বড় মাকে দর্শন করার জন্য। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। বড় মাকে দর্শন আমরাও করি, আর তার সাথে সাথে আপনাদেরকেও দর্শন করিয়ে দেব। তো চলুন যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি বেগুনবাড়ি বড় মাকে দর্শন করার জন্য। আর এখানেও দেখুন বন্ধুরা কত সুন্দর লাইট দিয়েছে, কালারিং লাইট দিয়ে লাউ মাচার মতন সাজিয়েছে। লাড্ডুর পাপা, লাড্ডু যাচ্ছে লাড্ডু দাদার কোলে, সামনে যাচ্ছে আমাদের দাদা মানে লাড্ডুর জেঠু। কত লোক সব এখানেও দর্শন করে বাড়ি যাচ্ছে। অনেকে আবার দর্শন করতে যাচ্ছে। সারা রাতে যেহেতু পুজো, তাই লোকজন আসছে যাচ্ছে। চলুন বন্ধুরা, আমরাও যাই। আর দেখুন বন্ধুরা, এই গেটটা কত সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর লাগছে। এখানে আবার ছোট ছোট ঢোলও বিক্রি হচ্ছে, ছোট ছোট করে সব দোকান দাঁড়িয়ে বসেছে। আর এখানে ঢোলটা একটু বেশি বিক্রি হচ্ছে দেখুন। আমরা চলে এসেছি বেগুনবাড়ির যে বড় মার মন্দিরের সামনাসামনি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে। আর এখানে দেখুন কি বিক্রি হচ্ছে। এখানে বাঁশের তৈরি কত কিছু বিক্রি হচ্ছে, চুবড়ি, তারপরে মুড়ি চালা, আরো অনেক কিছু বিক্রি হচ্ছে। আর দেখুন মন্দিরটাকে সামনে দিকে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে। আর চলুন আপনাদেরকে দর্শন করাই, তার সাথে সাথে আমরা দর্শন করে নিই বেগুনবাড়ি যে বড় মাকে। আর এত ভিড় ঠেলে ঢুকা যাচ্ছে না। লোকজনের বেশি ভিড়ের জন্য মন্দিরে যে মেন গেটটাকে বন্ধ রেখেছে, কারণ সবাই ঠেলাঠেলিতে মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে সবাই বহুরূপী সেজে নাচছে বাজনার তালে তালে। সবাই সব লোকজন দাঁড়িয়ে দেখছে, আনন্দ করছে। এই বেগুনবাড়ি বড় মার পুজো আজ থেকে 300 বছর আগে শুরু হয়েছিল। তো 300 বছরের পুরনো এই পুজো, 300 বছর ধরে চলে আসছে এই পুজোটা। বন্ধুরা, আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দাদা আমাদেরকে বললো যে আমাদের বাড়ি থেকে সামনেই বেগুনবাড়ির মা কালীর পুজো হচ্ছে, যা 300 বছরের পুরনো পুজো, দেখতে যাওয়ার জন্য। তো আমরা তো প্রথমেই কোনোরকম কোনো চিন্তা ভাবনা না করে হ্যাঁ বলে দিয়েছি, পুজো দেখতে যাব আমরা। তো এসেছিলাম বলে এত সুন্দর মেলা, এত সুন্দর মাকে দর্শন করতে পারলাম আমরা বড় মাকে দর্শন করে মেলায় একটু ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি কি কি বিক্রি হচ্ছে মেলায়, কি কি দোকান বসেছে। যদি কিছু ভালো লাগে তো বাড়ির জন্য কিনে নিয়ে যাব। তো আপনারা তো সবাই জানেন যে আমাদের নতুন বাড়ি হয়েছে, নতুন বাড়িতে সেরকম কিছু নেই। যদি কিছু ভালো লাগে তো আমরা কিনে নিয়ে যাব। তাই আমরা ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছি। মেলাতে সেরকম কিছু আমাদের পছন্দ হয়নি, তাই আমরা চলে এলাম রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। দেখা যাক কি পছন্দ হয়। আমাদের খাবার চলে এসেছে, আমরা নিয়েছি ভেজ নুডলস আর তার সঙ্গে পনির
বাটার পনির। একদিকের টেবিলে আমরা বসেছি খুশি, দিদি ভাই, আমি আর লাড্ডু। আর একদিকের টেবিলে বসেছে দাদা, লাড্ডুর পাপা আর গুরু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এখানটায় দেখুন কত ভিড়, ভিড়ে ঠিলে ঢুকা যাচ্ছে না। ভিড়টা আসছে মন্দিরের দিকে আর আমরা বাইরে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। সবাই নিচে নিচে পুজো দিতে আসছে। আমরা বেগুনবাড়ির পুজো দেখে আসার সময় রাস্তায় আরেকটি পুজো হচ্ছিল, সেটাও আমরা দর্শন করে নিলাম। দর্শন করে নিয়ে এখন বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভ্লগে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভ্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।